বন্ধুরা কারিগরির তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা শাকের আটি নিয়েছি। এটা কি শাক তোমরা অনেকেই বুঝতে পারছো, নিউ জেনারেশন হয়তো অতটা বুঝতে পারছো না। দেখো এটা হচ্ছে মটর শাক। এই মটর শাক দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো কারিগরির তরফ থেকে। এই মটর শাকের দেখো এই যে আগাগুলো, এই আগাগুলোকে আমি এরকম করে বেছে নিচ্ছি। এই আগাগুলো খুব সফট হয় এবং এই জন্য এই আগাগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি। আর পেছনের দিকের এইগুলো দিয়ে আমি এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি অন্য কিছু তৈরি করব। তাই আজকে আমি তোমাদের এই আগাগুলো দিয়ে আমি কি তৈরি করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর পুরো আগাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই আগাগুলো আমি 1 থেকে 1.5 ইঞ্চি করে কেটে নেব। কেটে এটাকে ধুয়ে আমি যা করার করে তোমাদের দেখাবো। বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কুকার আমি এখানে বসিয়ে দিয়েছি। আর ঘন্টা 3 আগে আমি 200 গ্রাম মটর ডাল এখানে আমি ভিজিয়ে নিয়েছিলাম। সেই মটর ডালটাকে ভালো করে ধুয়ে এই কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এতে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আর এই ডালটাকে আমি একদম গলিয়ে ফেলবো না, এটাকে হালকা করে একটু গোটা গোটা থাকবে সেই অবস্থায় এটাকে আমি একটা সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। একটা সিটি আমার হয়ে গেছে বন্ধুরা। আমি এবার গ্যাস থেকে কুকারটাকে নামিয়ে নিচ্ছি। এটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়া এখানে বসিয়ে দিয়েছি। আমার কড়াটা একটু গরম হবে। এই ডালে দেওয়ার জন্য 2 কাপ জল আমি এতে গরম করে নিচ্ছি। পরে প্রয়োজন মতো যতটা জল লাগে আমি সেই গরম জলটা ওখানে দেব। বন্ধুরা জলটা আমার ফুটছে। এবার এই জলটাকে আমি ঢেলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়াটা আবার বসিয়ে দিলাম। আর এইখানে দেখো আমার কুকারে ডালটা একদম হালকা গোটা গোটাই রয়েছে। আমি এটাকে আর কাটা দেব না, এই সিদ্ধ অবস্থায় আমি এটাকে রান্না করব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো 1 টেবিল চামচ মতো সাদা তেল আমি এতে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এই রান্নাটা কালো জিরে ফোড়নে খুব ভালো হয়। এবার এটাকে আমি একটু কালো জিরেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভালো ভাজা হলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর ওঠে। সেটা আমি আমার আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। এবার এই যে কালো জিরেটা, এই কালো জিরেটাকে আমি একটু হাতা দিয়ে একটু ঘষে দেব, তাহলে আমার এই গন্ধটা ভালো আসবে আরও। এইবার দেখো এখান থেকে কিছুটা জল আমি এটার মধ্যে গরম জল এতে ঢেলে দিচ্ছি। দিয়ে কুকার থেকে আমি এটাকে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। বাকি জলটা কুকারে ঢেলে আমি আবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, কুকারটা ধুয়ে। এখন এখানে দেখো আমি 1/2 গাজরকে সরু সরু করে কেটে নিয়েছি, সেটাই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে মটর শাকের আগাগুলো, সেই আগাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আন্দাজ মতো স্বাদ মতো লবণ এতে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দেখো 1/2 ক্যাপসিকাম আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই 1/2 ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর 6টা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কা 6টাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এই ডালটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট আমার ডালটা ফুটবে।
3-4 মিনিটের জায়গায় আমার 5 মিনিট হয়ে গেল, মিডিয়াম আছে আমি এটাকে রেখেছি। আমার গাজরটা একটু সেদ্ধ হতে দেরি হলো, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো মাঝখানে আমি একবার দেখেছি, এবার দেখো গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমার সমস্ত যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সবই সেদ্ধ হয়ে গেছে। তোমরা ইচ্ছে করলে এটাকে স্পাইসি করতে পারো, এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি স্পাইসি করব না। আমি এটাকে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিচ্ছি, 1 চা চামচ চিনি দিচ্ছি। মটর ডাল এমনিতেই একটু মিষ্টি হয়, তাও আমি একটু চিনি দিলাম, কেননা আমি একটু মিষ্টি মিষ্টি, নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দেবে। এবার আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল বন্ধুরা আমার মটর ডাল, গোটা গোটা মটর ডাল মটর শাক দিয়ে তোমরা এইভাবে করে খাবে। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কি নতুন নতুন ভিডিও নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।